তো বাড়ি কিন্তু মেহমান আইলে কিন্তু আনন্দের আর সীমা থাকে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু মুগো বাড়ি মোর নন্দের জামাই হবে, আর হেইয়ের লইগে কিন্তু সবাই মোরা কাজ কাম হরিয়াকার সব কিছু গায়ে গুছ করতে আছে। এই যে দেখেন, মুই কিন্তু এদিকে বিছনাটা গুছিয়ে এলাইছি। এখন কিন্তু যামু একা রান্না ঘরে, আর একা রান্নাঘরে যাই যে ঢুকমু একা রান্ধতে বাইরে হেইয়ের পরে বাইরামু, কারণ অনেক রকমের রান্না বাড়া আছে। নন্দের জামাই বলে কথা, হ্যাঁ তো সবাই জানেনি। আর মগো বরিশালে মানুষের কিন্তু মানুষ আপ্যায়ন করতে পারে, হ্যাঁ কিন্তু হেদিকটা একদম ঠিকঠাক। হ্যাঁ, সব দেশের মানুষই কিন্তু জানে। তো মুই এনে কি কি রান্নলাম হেয়ে কিন্তু সব তোমাকে লগে কিন্তু শেয়ার করতে আছি। তো প্রথমে কিন্তু মুই ইলিশ মাছ করা ভাজ্যা লাইছি, কারণ মানুষ হইবে একজন, কতগুলো আর মাছ ভাজবো, ওই জন্য অল্প কয়েক পিস ভাজছি। আর হ্যাঁ কিন্তু খালি করা ডিম ডুম ভাজছে একটু বুনা করে লমু। হ্যাঁ কিন্তু থাকবে না এক রকমের সাগরের মাছ। আর বরিশালে জামাই বলে কথা, একটু সাগরের মাছ না খাইলে হইবে? হ্যাঁ, যে দেশিতে যে আকুন না কেন, সাগরের মাছটা হচ্ছে মুগো প্রিয় মাছ। তো যাই হোক, মুই কিন্তু মাছটাও একটু বুনা করবো, আর হ্যার লগে কিন্তু করা বেগুনও লইছে। একটু বেগুন ভাজি থাকলে, একটু আলু ভাজি থাকলে হ্যাঁ কিন্তু খাইতে খুব ভাল লাগে। তো তোমরা তো দেখতেই আছো মুই কিন্তু কি কি রান্না করতে আছি। কেউ আবার কইও না যে গোস্ত কিন্তু নাই, আরে বাবা গোস্ত আছে। এই যে দেখলা না এত্তেরা যে গোস্তটা ভিডিওর মধ্যে, ওইটাই কিন্তু গরুর গোস্ত। আরে গরুর, এই যে দেখো গরুর গোস্ত দেখছো, এই গরুর গোস্ত ছাড়া কি মেহমান আপ্যায়ন হয়? তো যাই হোক, মুই কিন্তু এর লাগে সাদা পোলাও রাঁধছিলাম। বিরিয়ানি টিরিয়ানি রাঁধি নাই, সাদা পোলাও রাঁধছি, কারণ এই ভাজি ভর্তা এটা ওটা এর দিয়ে কিন্তু সাদা পোলাই ভাল লাগবে। আর সাদা পোলাওটা দেয়া যখন উড়াইছি, আরে কি যে একটা ঘেরান, হ্যাঁ তোমরা কইও বুঝাইতে পারবো না। আর হেয়ার উপরে মনে করে দিছি একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করিয়া, ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, মেহমান আপ্যায়ন অনেক সুন্দর করে রয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু দই মিষ্টিও ছিল। তো সবাই ভালো থাকো, ভিডিওটা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।